পল ডিলেট একজন ক্যানাডিয়ান প্রফেশনাল বডি বিল্ডার ছিলেন, যিনি কিনা 1900 থেকে 1993 সালের সময়কালের মধ্যে বডি বিল্ডিং এ পা রেখেছিলেন। ওই সময়ে পলের উচ্চতা ছিল 6 ফুট 6 ইঞ্চি, আর তখনকার সময় পলের ওজন ছিল প্রায় 140 কেজি। আর পলের শরীরটিকে দেখে যে কেউ সহজে পলের শরীরের শিরা উপশিরা খুব সহজেই গুনতে পারত। আর বলা যায় যে বডি বিল্ডিং এর ইতিহাসে পলের মতো শরীর করতে খুবই কম লোক পেরেছিল। মর্গানেসকে একজন রিয়েল লাইফ জায়ান্ট বলা হয়, যার মানে হলো সত্যিকারের দানব। হ্যাঁ বন্ধুরা, মর্গান যিনি কিনা ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন, যার ওজন হলো 140 কেজি এবং উচ্চতা হলো 6 ফুট 3 ইঞ্চি, যিনি কিনা সাধারণ মানুষের মধ্যখান থেকে যখন হেঁটে যায় সাধারণ মানুষের রিয়াকশন দেখার মতন হয়, কারণ এনার বিশালকায় এই শরীরের জন্য এনাকে আজকেকার তারিখেও আমেরিকার সবথেকে বড় বডি বিল্ডার মানা হয়। তাছাড়া মর্গানের বাইসেপের সাইজ হলো প্রায় 25 ইঞ্চি। তাহলে ভাবুন, এনার পাশে যদি একজন 28 ইঞ্চি কোমরওয়ালা মানুষকে দাঁড় করানো হয় তাহলে সে কেমন অনুভূতি করবে। রিচ পিয়ানা একজন আমেরিকান বডি বিল্ডার ও একজন বিজনেসম্যানও ছিলেন, যিনি কিনা 2003 থেকে 2009 এর বডি বিল্ডিং এর ক্যারিয়ারে তিনি মিস্টার ক্যালিফোর্নিয়া ও আরো অন্যান্য অ্যাওয়ার্ডও জিতেছেন। রিচের শরীর প্রচন্ড ভারী ভরকম ছিল এবং রিচ ওই সমস্ত হাতে গোনা বডি বিল্ডারদের মধ্যে ছিল যারা কিনা স্বীকার করেছে যে আমরা স্টেরয়েড ইউজ করি। রিচ স্টেরয়েড ইউজ করার ফলে তো ভীমের মতো বড় শরীর পেয়ে গেছিল, কিন্তু এর জন্য এনাকে প্রচুর বড় ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এই তো কয়েক বছর আগে মানে 2017 সালের 25শে আগস্ট রিচের বডি তারই বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। ডাক্তাররা এটা প্রমাণ করেন যে রিচ অত্যাধিক স্টেরয়েড সেবনের কারণে তার মৃত্যু ঘটেছে। কেই গ্রিন যিনি কিনা বডি বিল্ডিং এর দুনিয়াতে একজন সত্যিকারের মনস্টার। বন্ধুরা, কেই গ্রিনের আসল নাম হলো নেসলে কেই গ্রিন, যার উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি এবং ওজন হলো প্রায় 130 কেজির পাশাপাশি। কিন্তু বন্ধুরা, এই কেই গ্রিনের মাথায় একটা ঝুঁটিও আছে, যাতে কিনা ইনি সত্যিকারের মনস্টারের মতো প্রায় দেখতে লাগে। এই কেই গ্রিন সাধারণত একজন প্রফেশনাল বডি বিল্ডার, কিন্তু তার সাথে ইনি একজন ট্রেনার, আবার একজন আর্টিস্ট, আবারও ইনি একজন অ্যাক্টর। তো বন্ধুরা, কেই গ্রিনের মতন পার্সোনালিটি পেতে কারা কারা রাজি আছো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। রনি কলম্যানের নাম বডি বিল্ডিং এর দুনিয়াতে শুনেনি এমন কোনো ব্যক্তিই নেই। এমনকি রনি কলম্যান মিস্টার অলিম্পিকের খিতাব প্রায় 8 বার জিতে রেখেছেন। তাছাড়া এনার ওপর এমন অনেক ওয়েট লিফটিং এর রেকর্ডও আছে যেগুলিকে আজ পর্যন্ত কেউ এখনো ভাঙতে পারেনি। রনি কলম্যান 1998 থেকে 2005 পর্যন্ত প্রফেশনাল বডি বিল্ডিং করেছিল এবং এই সময়ের মধ্যে এমন অন্য কোনো বডি বিল্ডার এনার গায়ে ধারেও ঘেঁষতে পারেনি। আর রেকর্ড ভাঙা তো দূরেরই কথা। হয়তো রনি কলম্যান আজকেকার ডেটে রিটায়ার হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত বডি বিল্ডিং এর দুনিয়াতে রনি কলম্যানকে লেজেন্ড রূপে মানা হয়।